তোমাদের সবাইকে দাদার কাস্টমে স্বাগতম জানাই। ক্লাস 9 এর প্রথম ইউনিট টেস্টের ভৌত বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো এই সাজেশনগুলোই রয়েছে, চলে আসছে একদম প্রথম দিকে। দেখো ফার্স্ট ইউনিট টেস্টে ক্লাস 9 এ ভৌত বিজ্ঞানের নাম্বার থাকবে 40। এবার চ্যাপ্টার বিভাজন এবং সিলেবাস যদি বলি তাহলে এবার প্রথম চ্যাপ্টার দেখো রয়েছে পরিমাপ, এখান থেকে 12 নাম্বার থাকবে। বল ও গতি এখান থেকে 14 নাম্বার। আর পদার্থের গঠন, পরমাণুর গঠন দেখো এখান থেকে থাকবে 14 নাম্বার। তবে স্কুল ভিত্তিক এই নাম্বার বিভাজন কিন্তু চেঞ্জ হতে পারে, অর্থাৎ কোনো কোনো স্কুলে কিন্তু বল এবং গতির থেকে কিন্তু বেশি নাম্বার থাকতে পারে, তাই অবশ্যই খেয়াল করে পড়বে। এবার দেখো ক্লাস 9 এর প্রথম চ্যাপ্টার রয়েছে পরিমাপ। 2 এবং 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দেখো। ভেক্টর রাশি কাকে বলে, পরীক্ষা আসতে পারে যে উদাহরণসহ কাকে বলে, ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে, লব্ধ রাশি কাকে বলে, মৌলিক রাশি কাকে বলে, একক কাকে বলে, এককবিহীন ভৌত রাশি কাকে বলে। দেখো ভেক্টর রাশি কি, যে রাশির মান এবং অভিমুখ বা দিক দুই রয়েছে তাকে বলবো ভেক্টর রাশি। উদাহরণ ত্বরণ বলতে পারো, সরণ বলতে পারো। স্কেলার রাশি কি, যে রাশির শুধুমাত্র মান রয়েছে, কোনো রকম দিক বা অভিমুখ নেই, তাকে বলা হয় স্কেলার রাশি। তুমি এই ক্ষেত্রে বলতে পারো দৈর্ঘ্য বলতে পারো, তারপর দ্রুতি বলতে পারো। ওকে, লব্ধ রাশি কি, যে রাশিগুলো এক বা একাধিক মৌলিক রাশি দ্বারা তৈরি, অর্থাৎ একাধিক মৌলিক রাশি দ্বারা যারা তৈরি তাদেরকে বলবো হচ্ছে লব্ধ রাশি। যেরকম তুমি বলতে পারো ঘনত্ব বলতে পারো। আর মৌলিক রাশি, যে রাশিকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যাবে না তাকে বলবো মৌলিক রাশি। তো এইভাবে পড়বে, বুঝে বুঝে পড়বে অবশ্যই। দেখো তারপরে প্রাকৃতিক রাশি কাকে বলে, ভৌত রাশি কয় প্রকার, কি কি। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে স্কেলার রাশি ভেক্টর রাশির পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট। ত্বরণকে ভেক্টর রাশি বলা হয় কেন, এই ক্ষেত্রে প্রশ্নের কিন্তু কোনো লিমিট নেই, ফিজিক্সে কোনো প্রশ্নের লিমিট থাকে না। ত্বরণকে ভেক্টর রাশি কেন বলা হয়, যেহেতু ত্বরণের মান এবং অভিমুখ দুই আছে তার জন্য ত্বরণকে বলা হয় ভেক্টর রাশি। এক্ষেত্রে ত্বরণের বদলে সরণ দিতে পারে, তো সরণের ক্ষেত্রে একই রকম বলবে যে সরণের মান এবং অভিমুখ দুই রয়েছে তার জন্য সরণকে বলা হয় ভেক্টর রাশি। একই রকম যদি বলে যে দ্রুতিকে কেন স্কেলার রাশি বলা হয়, বলতে হবে যে যেহেতু দ্রুতি শুধুমাত্র মান রয়েছে, কোনো রকম দিক বা অভিমুখ নেই, তার জন্য দ্রুতিকে বলা হয় স্কেলার রাশি। এরকম স্পেসিক্যালি আমি বলবো বেসিক্যালি পড়ো, এক্ষেত্রে কনসেপচুয়াল পড়ো, দেখবে খুব ভালো লিখতে পারবে। আলোক বর্ষ লব্ধ একক না মৌলিক একক এবং কেন, একক সহ একটি স্কেলার এবং একটি ভেক্টর রাশির নাম লেখো যাদের একক 3টি মৌলিক একক দিয়ে গঠিত। ভৌত রাশির মাত্রা কাকে বলে, বেগের মাত্রা নির্ণয় করে। এক্ষেত্রে মাত্রার কিন্তু কোনো লিমিটেশন নেই, মাত্রা তোমার ত্বরণ দিতে পারে, সরণ দিতে পারে, বেগ দিতে পারে, তো সব রকমের মাত্রাই করে রাখবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম এখানে, কীভাবে আয়তন মাপক চোঙের সাহায্যে একটি অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করবে। সাধারণ তোলা এবং স্প্রিং তোলার মধ্যে পার্থক্য লিখো। নেক্সট দেখো নিচের বিষয়গুলি কিসের সাহায্যে পরিমাপ করা হয়, যেরকম আছে বস্তুর আয়তন, বস্তুর ভর, বস্তুর ওজন, সময়, এবং এখানে হিংস্র দোয়া আছে, দেখো কি উত্তর লিখবা। নেক্সট দেখো লম্বন ভুল কাকে বলে, তুলাযন্ত্র সুবিধিতা বলতে কি বোঝো। সুবিধিতার দুটি বৈশিষ্ট্য দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তুলার সুবিধিতা। ওকে, জলে অদ্রাব্য কোনো কঠিন বস্তুর ঘনত্ব মাপক চোঙ এবং সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কীভাবে মাপবে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে রাখবে। ওজন বাক্সে বাটখারাগুলি 5:2:2:1 অনুপাতে রাখা হয় কেন, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ছিল না। এরপর আসছি বল এবং গতি। দেখো এখানকার সংজ্ঞা হিসাবে স্থিতি কাকে বলে, গতি কাকে বলে, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি, সরণ, ত্বরণ, মন্দন বল, প্রতিমিত বল, কার্যকর বল, জাড্য, গতিজাড্য, স্থিতিজাড্য, প্রতিক্রিয়া বল, ভরবেগ। প্রত্যেকটা সংজ্ঞায় কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। এবার পার্থক্য লেখার মধ্যে থেকে রয়েছে চলন গতি ও ঘূর্ণন গতির পার্থক্য, দূরত্ব, সরণ, দ্রুতি ও বেগ। নেক্সট, এই মহাবিশ্বের স্থিতি এবং গতি হলো আপেক্ষিক ব্যাখ্যা করো, ক্লাস 11 ফিজিক্সে আছে। 4 নম্বর দেখো ত্বরণের এককের সময় একক দুবার আসে কেন, মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন, প্রমাণ করো V = U + FT। আরও রয়েছে তোমাদের এই যে সমীকরণ রয়েছে, আরও অনেকগুলো রয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট V = U + FT, আর বাকিগুলো উঁচু ক্লাসে পাবে ফিজিক্সে। নেক্সট দেখো 7 নম্বর রয়েছে নিউটনের প্রথম সূত্রটি লেখো। প্রথম সূত্রকে বলের সূত্র বলা হয় কেন, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাখ্যা পড়ে রাখবে অবশ্যই। দেখো 8 নম্বরে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, আর তার সঙ্গে সঙ্গে একটা ব্যাখ্যা রয়েছে একটি মোটর গাড়ি ও একটি ট্রেন কোনটিতে আমাদের বেশি বলের প্রয়োজন হবে এবং কেন। 9 নম্বর নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো। বন্দুক থেকে গুলি ছোড়ার সময় বন্দুকটি পিছনের দিকে ধাক্কা দেয় কেন। আচ্ছা, এটা নিউটনের থার্ড লটা কিন্তু পড়ে রেখো, নিউটনের থার্ড ল। নিউটনের তৃতীয় সূত্র, ওই যে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ এভরি অ্যাকশন ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। নৌকা থেকে লাফ দিলে নৌকাটি পিছিয়ে যায় কেন, এর উপর এক্সাম্পল অনেক আছে। যেরকম ধরো একটা রকেট সাধারণত উপরের দিকে যখন যাচ্ছে তখন নিউটনের থার্ড ল কীভাবে কাজ হচ্ছে সেটা পড়তে হবে। এই টাইপের উদাহরণগুলো পড়বে, যেরকম বন্দুক থেকে গুলি ছুড়লে পরে বন্দুকটা পিছনের দিকে ধাক্কা দেয় কেন, এই টাইপের প্রশ্ন লজিক্যালি থার্ড ল ক্রিয়া এবং প্রতিক্রিয়া দিয়ে এক্সপ্লেন করতে হবে। তারপরে দেখো 11 নম্বর হোস পাইপের মধ্যে দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটি হাতে ধরে রাখা খুবই অসুবিধাজনক কেন, কারণ ব্যাখ্যা করো, ভরবেগ দিয়ে ব্যাখ্যা করতে হবে এবং থার্ড ল মিক্স করে বলতে পারো। এক্ষেত্রে একটি বাসে হঠাৎ চলতে শুরু করলে বাসের ভেতরকার লোকেরা পেছন দিকে হেলে পড়ে কেন, এটা জার্টের জন্য হয়। তারপর দেখো একটি বাসে হঠাৎ ব্রেক করলে যা বাসের যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে কেন, এটাও জার্টের জন্য হচ্ছে। রোলার টানার মধ্যে কোনটি সুবিধাজনক, টানা বা ঠেলা কোনটা সুবিধাজনক এবং কেন। আর অঙ্কে এখানে আমি 2-3টা দিলাম, কিন্তু অঙ্কের জন্য অনেক প্র্যাকটিস করতে লাগবে। ফিজিক্সে কিন্তু অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট পড়ছে। এরপরে নিট নিয়ে যখন পড়বে, আই মিন MBBS সিলেকশন টেস্ট বা যদি যেই নিয়ে পড়ো দেখবে তখন প্রচুর পরিমাণে কিন্তু ম্যাথমেটিক্স করতে হবে। তার জন্য অবশ্যই
ফিজিক্সে ভালো রেজাল্টের জন্য অবশ্যই ম্যাথমেটিক্সগুলো ফলো করো। আমি দুটো দিলাম, কিন্তু দুটো এনাফ না, এক্ষেত্রে অনেক অনেক ম্যাথমেটিক্স করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট, পদার্থের পরমাণুর গঠন। এই ক্ষেত্রে দেখো সংখ্যা বা কাকে বলে হিসেবে পরমাণুর ক্রমাঙ্ক, ওই যে প্রোটন সংখ্যা পরমাণুর ক্রমাঙ্ক, ভর সংখ্যা বলতে প্রোটন এবং নিউট্রনের সমষ্টি, আইসোটোপ, আইসোবার, আইসোটন, আয়নন, বিভব, পরমাণুর নিউক্লিয়াস, ভর সংখ্যা কাকে বলে, পরমাণুর ক্রমাঙ্ক কি। ব্যাস হয়ে গেল। পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা কেন ব্যাখ্যা করো। পরমাণু নিস্তরিত হয় কেন? কারণ ইলেকট্রন এবং প্রোটন সমান পরিমাণ থাকে, ইলেকট্রন মাইনাস, প্রোটন হচ্ছে প্লাস, প্লাস মাইনাস ঘ্যাচাং, কিছু থাকে না, যে কোনো জিরো, অর্থাৎ নিস্তরিত হয়। রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে জানানো লেখো। পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা, এই দেখো এগুলো রয়েছে, যে পরমাণুর ভর সংখ্যা, ক্রমাঙ্ক, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করো। কার কার ক্ষেত্রে? হাইড্রোজেন, কার্বন, ক্লোরিন, ইউরেনিয়াম, আরও অনেকগুলো ধাতু, আরও অনেকগুলো পদার্থ হতে পারে, সব পড়ে রেখো। আর অবশ্যই প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রনের আধান এবং কে আবিষ্কার করেছে সেটা পড়ে রেখো। ওকে, মৌলগুলির ইলেকট্রন বিন্যাস দেখাও। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, অ্যালুমিনিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ক্লোরিন, কার্বন, অক্সিজেন, নিয়ন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এগুলো, ভালো করে প্রিপারেশন করে রেখো। যদি তোমাদের মনে হয় যে ফিজিক্যাল সায়েন্সে তোমরা খুব উইক, তাহলে আমাকে বলো, আমি একটা ম্যারাথন টেনে দেবো, একদম টোটাল 3টে চ্যাপ্টার মিলিয়ে। ওকে, পরীক্ষার আগে একটা সুন্দর রিভিশন ক্লাস হয়ে যাবে। তো অন্যান্য সব সাবজেক্টের সাজেশন দেওয়া হচ্ছে, অবশ্যই খেয়াল করো, পড়ো, একটা বেটার রেজাল্ট করো। যেহেতু দাদার ক্লাসরুমে পড়ো, তার জন্য তোমাকে একটা বেটার রেজাল্ট করতে হবে। ওকে, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও অবশ্যই কিন্তু শেয়ার করে দিও।